অসমের শ্রীভূমি শহরের রাজপথে বোলেরো চালকের দাদাগিরি। একটি ই রিকশাকে ধাক্কা মেরে চাবি ছিনিয়ে নেওয়ার পাশাপাশি মহিলা যাত্রীকে আক্রমণের অভিযোগকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। বোলেরো চালক মোহাম্মদ নজিরের এই কাণ্ডে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে আসেন। পরে হিন্দুরক্ষী দলের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছে তীব্র প্রতিবাদ জানান। দীর্ঘ সময় ধরে উত্তেজনা চলার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি ঘটে শ্রীভূমি শহরের স্টেশন রোড এলাকায়। ই রিকশাকে ধাক্কা মেরে চাবি ছিনিয়ে নেওয়া সহ মহিলা যাত্রীকে আক্রমণ। বোলেরো চালক মোহাম্মদ নজিরের এই কাণ্ডের তীব্র প্রতিবাদ অসমের শ্রীভূমি জেলায়। হিন্দুরক্ষী দলের সদস্যরাও তীব্র প্রতিবাদ জানান। আমরা শ্রীভূমি শহর মনে হচ্ছে যে এটা বাংলাদেশ এর রূপান্তরিত হচ্ছে। যেভাবে একজন মুসলিম ধর্মাবলম্বী মানুষ হঠাৎ করে একজন টাউনের ভিতরে আমাদের একজন মহিলা এবং ওনার স্বামী একটি টুকটুকিয়ে যাচ্ছেন, আর একজন শিলচরের কাটাগালের একজন বাসিন্দা মুসলমান, ওনার গাড়ির মধ্যে টুকটুকিটি লেগে যায়। লাগার পরে উনি নেমে টুকটুকি ধরতে যান এবং ধরার সঙ্গে সঙ্গে গাড়ির মধ্যে যে প্যাসেঞ্জার ছিল একজন ভদ্রলোক এবং ভদ্রমহিলা, ভদ্রলোককে চড়-থাপ্পড় মারেন। তার সঙ্গে ওনার স্ত্রী যখন আটকাতে যান, ওনার স্ত্রীকে এইভাবে মারতে আরম্ভ করে। এই যে এটা কি, এটা হলো জেহাদি মানসিকতা, বাংলাদেশপন্থীর মৌলবাদীর মানসিকতা। যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে যেভাবে হিন্দুদেরকে অত্যাচার করা হচ্ছে, যেভাবে নির্মমভাবে হিন্দুদেরকে লটকে আগুন দিয়ে জ্বালানো হচ্ছে, সেই মানসিকতা হচ্ছে আমাদের এই শ্রীভূমি শহরে এখন। এই বাংলাদেশ রাস্তা আমরা তো একটু সামনে আসলাম টুকটুকি গাড়ি নিয়ে, আর এই যে সর্বনাশের গাড়িটা, এটা আমরা প্রায় 3 সেকেন্ডের পিছন দিকে আসলো। আমরা আগে 5 মিনিট সামনে আওয়ার লাগিয়া আমরা গাড়ি টুকটুকি লাগাইয়া ধাক্কা মারছে। ধাক্কা মারার পরে একটু লাগতে গাড়ির কার্ড অফ করিয়া আমরা মানে থমাথমি আরম্ভ করে দিচ্ছি। আপনার উপরে হাত উঠাইছিল? আমার ধাক্কা মারছে, 3টা ধাক্কা মারছে। আমার হাজবেন্ডে গলা ধরিয়া কান্দে মনে শর্ট দুইটা একটা দিয়া দিয়েছে। ধাক্কা গলা করে নিছে কান্দা সাবিটা লইয়া গেছে গিয়া। মানুষটা হিন্দু না মুসলিম? এটা তো মুসলিম। আমরা একাধিক অভিযোগ শুনলাম, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে জুড়ে গিয়েছেন আমাদের প্রতিনিধি সৌমিত্র দাস। সৌমিত্র, যেখানে এবার রাজপথে বোলেরো চালকের দাদাগিরি প্রকাশ্যে এসেছে, যার নাম জানতে পারা যাচ্ছে এই মুহূর্তে নজির বা মোহাম্মদ নজির। এই মোহাম্মদ নজির মূলত কোনখানের বাসিন্দা এবং আচমকা তিনি কেন এই ই রিকশা চালকের উপর রেগে গিয়ে তার কাছ থেকে চাবি ছিনিয়ে নিলেন বা মহিলাকেও কেন আক্রমণ করলেন? পুলিশ কোনো পদক্ষেপ নিয়েছে তার বিরুদ্ধে? তবে গতকাল মধ্যরাতে হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে শ্রীভূমি শহর, এবং যার কারণ হলো যে বোলেরো চালক টোটো চালকের উপর হঠাৎ চড়াও হয়। যে বোলেরো নিয়ে যাচ্ছিল সেই সময় টোটোতে অল্প লেগে যায় এবং টোটো চালক কিছু বলতেই সেই বোলেরো থেকে নেমে টোটো চালকের চাবি ছিনিয়ে নিয়ে যায়, এবং পরবর্তী সময়ে যে গাড়ির যাত্রী হিসাবে মহিলা এবং তার স্বামী ছিলেন, তারা যখন বাধা দেন মোহাম্মদ নসিরকে, তখন সেই মোহাম্মদ নসির যে সেই ড্রাইভারের উপর চড়াও হয়েছিল এবং ড্রাইভারকে মারধর করেছিল। সেই সময় যাত্রী হিসেবে মহিলা এবং তার স্বামী ছিলেন, যখন তারা তাদেরকে বাধা দেন তখন তাদের উপরও আক্রমণ করে। সেই মহিলার উপর আক্রমণ করার পরই উত্তপ্ত হয়ে ওঠে শ্রীভূমি শহর, এবং মোহাম্মদ যে নসির তাকে ঘেরাও করে স্থানীয় জনগণ, এবং মহিলার উপর কেন আক্রমণ করলো এটা বাংলাদেশ নয় বলেও অনেকে চড়াও হন, এবং বাংলাদেশের মতো মহিলার উপর নির্যাতন এখানে চলবে না বলেও বিভিন্ন হিন্দু সংগঠনের লোকেরা তার উপর এই কথা বলেন, এবং পরবর্তী সময়ে পুলিশ এসে উপস্থিত হয়ে মোহাম্মদ নসির সহ বোলেরো এই গাড়িটি শ্রীভূমি সদর থানায় নিয়ে যায়। ধন্যবাদ তোমায় সৌমিত্র।